ইলেভেনের প্রসঙ্গ উঠতেই মেজাজ হারিয়েছেন বাবুল সুপ্রিয়। কিন্তু এই প্লেইং ইলেভেন প্রসঙ্গে তিনি ঠিক কি বলেছিলেন 2021 সালের 19শে সেপ্টেম্বর দেখুন। মাননীয় মমতা দিদি এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো যে আমাকে প্লেইং ইলেভেনে চান্স দেওয়ার জন্য। মোহনবাগানকে ভালোবাসি, যদি মোহনবাগানের ওই প্লেইং ইলেভেনে চান্স না পাই তাহলে আমার মনে হয় যে মোহনবাগানের জুনিয়র টিমে যদি ইয়েতে দেওয়া হয়, ফার্স্ট টিমে আমাকে চান্স দেওয়া হয়, তাহলে হয়তো আমি খেলবো না। আমি এমন কত ছোট টিমে চলে যাব বা ইস্টবেঙ্গলে চলে যাব, কিন্তু আমি প্লেইং ইলেভেনে থাকতে চাইবো। কি হয়েছিল গতকাল আপনাদের সামনে রাখলাম। অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিশ্বনাথ দা, প্লেইং ইলেভেনের প্রসঙ্গে মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়। আপনি দেখতেই পেলেন রাজ্যসভায় মনোনয়ন জমার পর তাকে প্রশ্ন করাতে তিনি মেজাজ হারান এবং ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করতে হুমকি পর্যন্ত দিলেন। না, এটা আমি তোমাকে বলছি যে ভাষায় উনি কথা বলেছেন ওটা শাসকের ভাষা। একজন সাংবাদিক তিনি বিনয়ের সাথে তারই করা উত্তর নিয়ে প্রশ্ন করেছেন। বাবুল সুপ্রিয় যখন বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেন তখন তিনি স্পষ্ট বলেছিলেন যে আমি টিম 11 অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার জন্যই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। সেই জায়গা থেকে যখন একজন সাংবাদিক প্রশ্ন করেন তাহলে টিম 11-এ কি আপনার অবস্থান হলো না, যার জন্য আপনাকে সাংসদ করে পাঠানো হচ্ছে দিল্লিতে, এই প্রশ্ন একজন সাংবাদিকের তার সাংবিধানিক অধিকার বলেই তিনি করেছেন। এবং সেই প্রশ্নটা এমন নয় যে তিনি বানিয়ে করেছেন, এটা বাবুল সুপ্রিয়র বলা বিষয় তিনি শুধু স্মরণ করিয়ে দিয়ে বলেছেন তাহলে আপনার অবস্থান আজকে কি দাঁড়ালো। এবং সেই কনটেক্সটে বাবুল সুপ্রিয় যেভাবে আক্রমণাত্মক অবস্থান নিলেন, যেভাবে যে ভাষায় উনি কথা বললেন, কোন প্রশ্ন করতে হবে কোন প্রশ্ন করতে হবে না তার নিদান দিলেন, এবং ক্যামেরা ভিডিও ডিলিট করবার কথা বলছেন, কার্যত বলা যায় যে শাসক যে ভাষায় কথা বললেন এ অভ্যস্ত। এটা ওভার দ্য ইয়ার বেশ কিছু বছর ধরে এই ভাষা আমরা পরিচিত, কিন্তু কেন সেটা বিধানসভার অলিন্দে হচ্ছে এবং যেখানে একজন নির্বাচিত হতে যাচ্ছেন, আমাদের প্রতিনিধি হতে যাচ্ছেন, তার ভাষা যদি আইন বহির্ভূত হয় তাহলে তিনি আইন সভায় যাচ্ছেন কোন অধিকারে এবং উনি আইন রক্ষা করবেন কি করে। আমি তীব্র নিন্দা করছি এবং আমি মনে করি যে এই ধরনের আইনসভার চত্বরের যে ধরনের হুমকি, যেভাবে সাংবাদিককে শাসানি উনি দিয়েছেন, তারপরেও সংযতভাবে উজ্জ্বল যেভাবে এটাকে ডিল করেছে, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের যদি বিবেচনা কিছু থাকে তাহলে বাবুল সুপ্রিয়র এই বক্তব্যকে তারা সেন্সর করবেন, তারা পরিষ্কার সতর্ক করবেন এবং আমি আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা করবেন। এবং যেহেতু মাননীয় স্পিকার এই বিধানসভার পুরো দায়িত্বে আছেন, যদিও ভেতরের ঘটনা নয় কিন্তু অলিন্দের ঘটনা, ফলে নিন্দা স্পিকারের তরফ থেকেও আসবে, এটা আমি প্রত্যাশা করব একজন অধ্যাপক হিসাবে। কিন্তু যেটা চলছে পশ্চিমবাংলাতে সেটা ধারাবাহিকভাবে সাংবাদিকদের উপর নিগ্রহ চলছে। এর আগে তুমি দেখেছো বেলডাঙ্গাতে সাংবাদিক মার খেয়েছে, কিছুদিন আগে আনন্দবাজারে এবিপি আনন্দের একাধিক সাংবাদিককে নিগ্রহ করা হয়েছে। আমরা পশ্চিমবাংলাতে দেখে অভ্যস্ত হয়েছি যে সাংবাদিকদের উপরে মিথ্যে মামলা চলে। ফলে যে ভাষায় শাসক বলবার চেষ্টা করে সব সময় সেটা হলো তুমি আমি যেভাবে চালাবো তোমাকে সেইভাবে চলতে হবে। এবং এটা দিনের পর দিন তোমার মনে থাকতে পারে যে আজকে সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছেন বটে, কিন্তু এই সাগরিকা ঘোষ প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি আলোচনা সভায়, সেখানে তাকে মাওবাদী বলে আখ্যা দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। পরবর্তী সময় তিনি তৃণমূলের সাংসদ হয়েছেন আলাদা কথা, কিন্তু যতদিন সাংবাদিক সত্তায় সাগরিকা ঘোষ ছিলেন ততদিন কিন্তু তাকে ওই মাওবাদী তকমায় ভূষিত করা হয়েছিল। ফলে এই যে ভাষাগুলো, এই যে শাসানি এবং নিগ্রহ, একের পর এক ইউটিউবারকে তুমি জানো যে জেলে পোড়া হয়, এখানে একের পর ইউটিউবারদেরকে মামলা দেওয়া হয়। শিল্পী সমীর আইচ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সমীর দা, আপনি পুরোটা দেখলেন, কি বলবেন? দেখো, আমরা কেউ অবাক হচ্ছি না, এই তো দিনের পর দিনই চলে আসছে।
ওই বাবুল সুপ্রিয় বলছিল না আমাকে ইন্টারভিউ নেবেন না, সত্যি এদের থেকে ইন্টারভিউ নেওয়া উচিত না। এদের প্রত্যেকটা কোনো রাজনীতিবিদ এই ধরনের যারা, তাদেরকে না অন্তত কয়েক বছর যদি তাদের টেলিভিশনে না দেখানো হয়, হ্যাঁ, এরা 7 দিন না দেখালে এরা তাহি রব করে যে আমার কেন ইন্টারভিউ নিচ্ছ না, আমার কেন ইন্টারভিউ নিচ্ছ না। এদেরকে বছরের পর বছর দেখানো উচিত না। এরা যা ইচ্ছে তাই চালিয়ে যাচ্ছে গোটা রাজ্যটার উপরে। ভেবেছেনটা কি? উনি রাজ্যসভায় যাচ্ছেন, উনি কি কি বলবো, সর্বা হয়ে গেছে। ওনার 11, প্রথম কথা উনি যে বলছেন যে টিম 11, হ্যাঁ, যে আমি বড় প্লেয়ার, আমি ফুটবল খেলতে ভালোবাসি। ওনাদের কাছে খেলা নাকি মানুষের রুজি ভবিষ্যৎ নিয়ে? হ্যাঁ, উনি একটা আইনসভায় যাবেন, এনারা আইন ভাঙছেন নিজেরা, ওনারা যাবে আইনসভায়, ওনারা করবে রাজ্যের জনগণের উন্নতি। এটা আমরা ওনাদের কাছে আশা করতে পারি? কোনো মানে যদি সত্যি সত্যি তাদের কোনো সেন্স থাকতো, বলতো যে না ভাই, আমাকে দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই জন্য যাচ্ছি, পুড়িয়ে গেল। ধন্যবাদ সমীর দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।